হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি বলতে আমারও খুব শরীর খারাপ। ভিডিও ছাড়তেই পারছি না, আর এত আমার গিঁটে গিঁটে ব্যথা হয়েছে হাতে পায়ে। তা আজকেও মনে করলাম ভিডিওটা দেই। তা সকালেই আমি উঠে আজকে ভিডিও দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়েরও খুব ঠান্ডা লেগেছে, আর আজকে ভাত দেবো না, ভাত কিন্তু হয়ে গেছে। তাই বললাম দুপুরে তাহলে ডিম টোস্ট করে দিই। তা ওইটাই বানাচ্ছি, ডিম টোস্ট করে দেবো। আর ডিউটিতে যাবে, আর আমি তো খুব এতই প্রচণ্ড ব্যথা হাতে, আর আমি কালকের তো একদমই হাত নাড়তেই পারছিলাম না, শুয়েই ছিলাম সারাদিনই। তোমাদের দাদাভাই সব করেছে, রান্নাবাড়ি কিছুই করতে পারিনি, করেছি বেলার দিকে উঠে আস্তে আস্তে করেছি, কিন্তু হাতে এত প্রচণ্ড গিঁটে গিঁটে আমার ব্যথা আঙুলের মধ্যে। তাও আমি রান্না বান্না সবই করেছি ওই অবস্থায়। আর ভিডিওটা একদমই দিতে পারছি না, কেন আমি মোবাইল ধরতে গেলে আমার হাতে আমি কোনো পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না, হাত দিয়ে জিনিস পড়ে যাচ্ছে, ওর জন্যে আমি আর দিতে পারিনি। আর আজকে সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর বাতের ব্যথা কোন দিন কমছে কোন দিন বাড়ছে, এই ঠান্ডাটা চলে যাচ্ছে আর এরকম হচ্ছে। এত ঠান্ডাতে আমার এতটা কষ্ট হয়নি। আর বিছনার চাদরটা আজকে আমি পাল্টিয়ে দিচ্ছি, কেন কদিন হয়ে গেল, আর কতদিন রাখবো। ওর জন্যে আজকে বিছনার চাদরটা পাল্টে দিলাম, যে আস্তে আস্তে বিছনার চাদরটাকে তুলে আবার কাঁচা বিছনার চাদর পেতে দিই। আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে। আর শরীরটা তো প্রচণ্ড খারাপ, আর ওর খুবই 2 দিন ধরে কাশি হচ্ছে, ঠান্ডাও লেগেছে। আর আমারও শরীরটা ভালো নেই, যেহেতু আমার গিঁটে গিঁটে ব্যথা, যার জন্য খুবই আমি মানে কষ্ট পাচ্ছি ব্যথার জন্যে। আর বিছনাটা গুছানো হয়ে গেল। আর আমার যে ডিউটিটা আছে সেই ডিউটিটাতে যাব, এইসব কাজবাজগুলো সেরে। আর কাচার জন্য ওই বিছনা চাদরটা রেখে দিয়েছি, আজকে আর কাচবো না, কালকে কাচবো। আর নিচে কাঁথাটা আছে, ওটা ভাঁজ করা হয়নি, ওটা ভাঁজ করব। আর এগুলো গুছিয়ে হয়ে গেল, ওই দেখো নিচে পড়ে রয়েছে। আর দেখো আমি ডিউটির থেকে আসছিলাম বাড়িতে, আর তোমাদের দাদাভাই কথা বলতে পারছিল না, ডিউটির থেকে চলে এসছে। এমনই অবস্থা, ও কথা বলারও কোনো মানে ছিল না, চোখ মুখ পুরো উল্টে গেছিলো। আর খুবই শ্বাসকষ্ট হচ্ছিল বলে ও নিঃশ্বাসই নিতে পারছিল না। তারপরে আমাকে ফোন করেছে, কথা বলতে পারছে না, রিয়ে রিয়ে ফোন করেছে, করার পরে বলছে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। তা আমি চলে আসলাম, এসে দেখছি যে হাঁপাচ্ছে, শুতে পারছে না, বসতে পারছে না, চোখ মুখ কিরম হয়ে গেছে। ছেলেকে ফোন করলাম, ছেলেকে বললাম শিগগিরই তুই অটো নিয়ে আয়, এক্ষুনি তোর বাবারে হসপিটালে নিয়ে যেতে হবে। তো হসপিটাল থেকে অক্সিজেন দিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর ওষুধ টষুধ সব লিখে দিয়েছে, ওষুধগুলো কেনা হয়েছে। আর এখন বাজে কিন্তু প্রায় 5:45 হবে। আর আমি তো সারাদিন আমরা কেউ খাইনি। আর আমার দিদি জামাইবু এসছে, আমার মেয়ে এসছে ওর বাবাকে দেখতে। তা আমি একটু মাংস করেছি, তা আমার দিদি জামাইবুকে একটু দিলাম মুড়ি দিয়ে, ওরা তো খেয়েছে, আমি খেয়েছি, চা করে আগে দিয়ে দিয়েছি দিদি জামাইবুকে। আর আমার জামাইও এসছে। আর আমার দিদির ছেলের যে জন্মদিন হয়েছিল সেই ফটোটাই দেখাচ্ছে। আর দিদি জামাইবুরা চলে গেল, আমার মেয়ে জামাইও চলে গেছে দেখে। আর আমি ঘরের কাজবাজ, রান্নাঘরের কাজবাজ সেরে আর আমি খাওয়া দাওয়া করে উঠলাম। এখন কিন্তু বাজে 6:30, 6:30 না 7টা, প্রায় 6:45 হবে। আর দেখো আমি যাচ্ছি ওপরে, এখন পুরোপুরি 7টা বাজে। আর নিচে দেখালাম তোমাদের দাদাভাই শুয়ে আছে, আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি সব কাজবাজ সেরে। আর এদিকে আজকে জামা কাপড় তোলা হয়নি, সেই যে সকালে মেলা হয়েছে।
আর এখন তুলে নিয়ে যাচ্ছি। শরীরে আর দিচ্ছি না, সারাদিন একটু মানে শুতে পারিনি, আমারও তো শরীরটা ভালো নেই। আর এগুলো তুলে নিয়ে গিয়ে এখন আর ভাঁজ করব না, এখন রেখে দেবো, পারলে রাত্রিরে ভাঁজ করব। কেন রাত্রিরেও আমার ডিউটি আছে, সেটাতেও আমার যেতে হবে। এবার একটু আমি বিশ্রাম নেব, মানে একটু আমি গাটা গড়াবো, গড়িয়ে তারপরে আবার বেরাতে হবে। তা ছাদ দিয়ে জামা কাপড় তুলে আবার নিচে চলে যাচ্ছি। আর আমারও তো পায়ে টায়ে ব্যথা, ওই আস্তে আস্তে যাই, উঠিও আস্তে আস্তে, যাইও আস্তে, কী করব, করতে হবে। ভিডিওটাই আর এখন অনেকটাই রাত্রি, তোমাদের দাদাভাইকে কিছু খেতে পাচ্ছে না, গিলতে পারছে না, মানে কিছু খেতে গেলে গিলতে পারছে না, এতটাই কষ্ট হচ্ছে। যাও একটুখানি খেয়েছে, খাইয়ে টাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, আমি যে এখন ঘুমাও, তা এখন ঘুমাচ্ছে। আর খুব ঘর ঘর আওয়াজ করছে। আর এই ওষুধগুলো কেনা হয়েছে, ওইগুলো দেখালাম তোমাদেরকে। এই চলছে আমার সাথে। এখন আমারও শরীর খারাপ, তোমাদের দাদাভাইয়েরও শরীর খারাপ। ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, আর বাড়াতে পারলাম না আমি। এরকমই চলছে আমার দিন।